এই দেখো দেখো কিভাবে নিয়ে নেয় নতুন জামা পরে। ও যে মৌনি, এখন মৌনিরে পাঠাবো জামরুল এনে। মাথায় মৌনির মাথায় গিয়ে পড়ে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। অনেকদিন বড় ব্লগ দিচ্ছি না, এখন আজকে আবার শুরু করেছি। তো সারাদিন আমি কি করব কি না করব সেটা তোমাদের কাছে শেয়ার করব, তো সঙ্গে থেকো। আর আমার মা কি করছে সেটা তোমাদের একটু দেখাই, চলো। দেখো আমার মা কি করছে, সারাক্ষণ এই ফুলগুলো, এটা কি, এটা এই ফুল, এই ফুল করতে থাকে সারাক্ষণ। আর আজকে দেখো এক টানে ছিঁড়ে ফেলেছে, দেখেছো, এক টানে ছিঁড়ে ফেলেছে, কিন্তু করার কিচ্ছু নেই। এটার আমি এখন পাল্টায় দেবো। আর আমি এখন যাব বাজারে, এমনি আমার বাজার করতে হবে, রান্না বান্না করতে হবে। আর কি করতে হবে, মার জন্য নাইটি নিয়ে আসতে হবে। নাইটি দেখি একটু অন্য কিছু ট্রাই করবো, গেঞ্জি, হাফ প্যান্ট এইরকম কিছু পরানোর চেষ্টা করব। ঘরে থাকে গরম লাগে, খুলে ফেলে এইগুলো। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, এই কি করছো? এইদিকে ক্যামেরাটা নিয়ে দেখ কি করছো। ওই কি দেখি একটু, এই যে এইগুলো নাকি ফুলগুলো ছিঁড়েছে, এই ফুলগুলোরে তুলে ফেলে শুধু, দেখেছো? সারাক্ষণ এই ফুল এরকম করতে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন জামা কাপড় সব ভিজিয়ে দিচ্ছি। এই দাদাখানি আবার ভয়ও আছে, বাঁধন বলছে বর্ষাও আসতে পারে। তাই শুনলাম যদি বর্ষা আসে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু হালকা মেঘলা মেঘলা লাগছে, রোদ্দুরও লাগছে। আর জামা কাপড় দেখো, জানিয়ে প্যান্ট মনে হয় 10 খানা বলেন কি। এইগুলো ধুতে হবে, একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখেছি, এখন একটু ভিজতে লাগুক। এরপরে আমি এখন যাব সিধা, বলছিলাম তোমাদের বাজারে যাব। তো আমার এখন বাজারে যেতে হবে, বাজারে অনেক কাজ আছে, চলো। হ্যাঁ তুমি তাহলে, ওমা তুমি তাহলে থাকো, আমি একটুখানি বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ বলো। না না তুমি বসো, আমি ও থাক, কোনো ব্যাপার, তুমি ঘরে বসো। কি কি নিয়ে আসবো তাই বলো। মাছ নিয়ে আসবো, চলো তাহলে। লাউ আনবো, লাউ আনবো ওখানে। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি ওইখানে বসে থাকো, আমি নিয়ে আসছি। বলছে লাউ আনতে, বলছে লাউ। চলো বাজারে আগে কিনবো, তারপরে সোমবারের হাটে চলে এসেছি। আর এসেই দেখো তাকে দেখেছি, কি সুন্দর, কিউট। ঠিক আছে, ওকে বাই। তো এখন একটু বাজারে যাব, গিয়ে আমাদের একটু কেনাকাটা আছে। তো চলো একটু কেনাকাটা করি, কি কি কিনবো সেটাও তোমাদের শেয়ার করব। চলো ভিতরে যাই। বাজারে চলে এসেছি নাইটের দোকানে। আর এই যে নাইটি দেখছি মায়ের জন্য, দেখি কেমন হয়। আগে সবগুলো ট্রাই করবো, ট্রাই করে যদি ভালো লাগে তাহলে এই দোকান থেকে নেবো, না লাগলে আরো অনেক দোকান আছে। তো চলো আমি একটু দেখি। একটা, দুটো, চারটে নিয়ে নিলাম নাইটি। আর দেখবো এবার শর্ট গেঞ্জি আর শর্ট প্যান্ট। আমার মাকে নতুন একটু ট্রাই করবো, দেখি পরানো যায় একটু করে নেয়, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করবো। আর এটা কটনের বললো দাদা, আমার মা কিছু বয়স্ক দাদা, কটনের ছিল। আমার চারটে নাইটি নেওয়া হয়ে গেছে, এখন কি কি কিনবো। বাজার থেকে আর কিছু নিলাম না, শুধু জাস্ট এইটাই নিলাম আর কি, নাইটি গুলো। আর এখন বেরিয়ে যাব, এখন বেরিয়ে গিয়ে একটু বড় বাজারে যেতে হবে। আর বড় বাজার থেকে দুটো বালিশ নেব, নিয়ে তারপরে আমাদের যেতে হবে একটু মার্কেটে, বাজার ফাজার করতে হবে। চলে এসেছি মাছের বাজারে, আর এখন একটু মাছ ফাছ নেব, নিয়ে তারপরে যাব হচ্ছে বালিশের দোকানে। এই যে কাতলা মাছ দেখতে পাচ্ছ, এই কাতলা মাছটাই নিচ্ছি আর কি। তো কাতলা মাছ নিলাম দুটো, আর একটু মাংস নিয়ে নিলাম। মাছ নেওয়া হয়ে গেছে, ওই যে বাঁধন নিয়ে আসছে। আর এখন নেব কাঁচা সবজি, মানে পেঁয়াজ রসুন, এই দোকানেই আসি আমি নিতে। কাকা কেমন আছো?
হ্যাঁ এই যে চলছে তোমাদের আশীর্বাদে। একটু পেঁয়াজ দাও আর রসুন দাও, আর একটু আদা নেবো। পেঁয়াজ 2-3 কিলো দাও, রসুন আমি বেছে নিচ্ছি, আর কাঁচা ওই দিচ্ছি, পেঁয়াজ বাছছি। এখন রসুন আর পেঁয়াজ নেবো, আর একটুখানি আদা নেবো। আমি নিয়েছি 3 কিলো পেঁয়াজ এই যে, আর ওই যে রসুন ওই কটা কই কাকা পাড়িয়ে দিস, কাকা সরাত বস্তাটা একটু। আর রসুন নেবো এই কটা, আর একটু আদা নেবো। এই যে পেঁয়াজ ঢালছে, আর বাঁধন তাকিয়ে তাকিয়ে দেখছে। আচ্ছা, হাতে রয়েছে 2 রকমের জিনিস। তো চলো নিয়ে নিই আগে। রসুন 300 গ্রাম। এই যে আমি এইখান থেকে একটু কুমড়ো নিয়ে নিলাম বন্ধুর কাছ থেকে। এর থেকে নেবো একটু পুঁই শাক 1 কিলো। সবজির বাজার হয়ে গেছে আমার, আর আমি এখন যাচ্ছি বালিশের দোকানে। না 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 না, এইটা না, এটা না, ভুল ভুল ভুল, সামনে সামনে। অনেকদিন আসায় না, চিনতে পারছি না। তো আমি চলে এসেছি কাকার দোকানে, এখন বালিশ নেবো। বালিশ বালিশ কাকার দোকানে বালিশটা পেলাম না, এখন যাব ভিতরে আর একটা দোকানে, চলো খুঁজে আসি। চলে এসেছি লেপকাথার দোকানে আর কি। হ্যাঁ, তো এইখান থেকেই আমি সবকিছু কিনি আর কি এই বাজারে। আর আজকে আমি নেব আমার মায়ের জন্য বালিশ। বালিশগুলো সব ছিঁড়ে ছিঁড়ে সব ফেলে দিয়েছে, সেগুলো ছিল শিমুল তুলোর। এই যে বালিশ নিয়ে নিলাম 2টো। চল বেটা বাড়ি যাই এইবার, আর থাকবো না তোমার দোকানে, আর বাড়ি যাচ্ছি। অং বং ভালো জানে। ভালো আছো? সত্যি ভালো আছে? হাসিটা দেখো কত সুন্দর, কাজের ভিতরে যদি না আসে। মার দেখো কি অবস্থা, মা সেই নাইটিটারে উল্টো করে পড়েছে, দেখেছো? আর এখন এই দেখো নিয়ে এসছি, তোমাদের তো দেখালাম আগে অনেক। এই দেখো দেখো কিভাবে নিয়ে নেয় নতুন জামা বলে। এই দেখো, এই যে আরো এই দেখো কতগুলোই দেখো, দেখেছো? অনেকগুলো নিয়েছি, পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো তুলে রাখি, স্যান্দান করে পরাই দেবো। হ্যাঁ, কোনটা আগে পরাবো বলো? এই যাতে কোনটা পরাবো তোমার আগে স্যান করার পরে? এইটা না না, সব আলাদা আলাদা। এই একটা সবুজ, এই একটা মেরুন, এই একটা লাল ফুল, এইটা হলুদ। তাহলে কোনটা পরাবো তোমার আগে বলো? এইটা ঠিক আছে, চলো স্যান ধ্যান করে এইটা পরাবো। মাকে দাও, এইগুলোতে ভিজায় রাখো এখন। হ্যাঁ চলো এবারে ঢুকাই রাখি। কেমন লাগছে বলো? এইটা ভরবো, তাহলে এইগুলো ভরবো না? কি করছে দিতে? না না না, এগুলো খুলতে হবে না। চলো চলো, হয়ে গেছে, খুলতে হবে না। সব তোমার, একটা কিনতে হবে না। ভাবছে কি দেখে বলছে এই একটা কিনবো, একটা, এইগুলো সব তোমার। ওই তো তুলে রাখি, এইটা সব তোমার, তোমার স্যান করিয়ে পড়াবো। হ্যাঁ বলছে দিয়ে যাও, তোমারই সব, ঠিক আছে? এনে বাদন তুলে রাখ। আর একটা জিনিস দেখো, তোমাদের দেখাচ্ছিলাম না নিয়ে, আতারে ওই যে বালিশ 2টো রেখে দিয়েছিলাম, সেই বালিশ নিয়ে কি করছে দেখেছো? এই নাইটিটা ফেলে দেবো, তোমাদের দেখানো সকালবেলায় যে টেনে ছিঁড়ে ফেলেছে, ফেলে দেবো। আর দেখো কত আনন্দ, কি আনন্দ লাগছে, হাসি লাগছে। হাসি, নতুন জামা, একটা হাসি দাও তো, একটা হাসি দাও। নতুন জামাটা হাসি দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ হাসি দিয়ে নিয়ে যাবে নতুন জামা। চলো একটু চ্যান করিয়ে পরিয়ে দেবো, আর বালিশ ধরে রাখো যাতে কেউ না নেয়। আপনার বুদ্ধি ভালো। আর আমার বাজার ফাজার সব এই যে দেখতে পাচ্ছেন। আজকে আমি একটু নিয়ে এসেছি পুঁই শাক। সবাই তো পুঁই শাক আর কুমড়োর ঘ্যাট খায়, আমি ওইভাবে খাই না। আমি পুঁই শাক আর মাছের ঝোল খাই, আর কুমড়োর ঝোল খাবো। আর এই যে পেঁয়াজ রসুন সব এইগুলো, আর এই জায়গা একটাতে আছে মাছ কাতলা, আর একটাতে আছে মাংস। চলো আমার কাজ বাজ গুলো শুরু করি। আর দেখো বাইরে এক গামলা জামা কাপড় ধোয়া রয়েছে, কি করবো, ওটা ধুতে হবে। জামা কাপড় ধুতে বসে গেছি, আর আমার মা দুষ্টুমি করছিল বলে আমার মাকে আমি পাশে নিয়ে বসে গেছি। আমার মার কাছে শিখছি জামা কাপড় কিভাবে ধুতে। মা এইভাবে জামা কাপড় ধুতে হয়? হ্যাঁ, তোমরা যারা জানো না তারা আমাদের কাছ থেকে শিখতে পারো, কোনো ব্যাপার নেই। জামা কাপড় কি করে ধুতে হয়। ঠিক আছে ঠিক আছে, চলো জামা কাপড় গুলো ধুতে একটু টাইম লাগবে, তারপরে আবার বসবো রান্না করতে। তো তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে নি। কাপড় ধুচ্ছিলাম, বসে বসে জামা কাপড় ধুচ্ছি, মাও পাশে বসে আছে। আর আমার মা দেখো উঠে পড়েছে কিসের জন্য, তোমাদের দেখাই। আমার মা শাড়ি খুঁজে বেড়ায়, কোথায় শাড়ি, তার শাড়িটা দেখো। যাও শাড়ি নিয়ে আসো, কোথায় তোমার শাড়ি? দেখো কি জিনিস শাড়ি বানায়, সেইটা একবার একটু দেখো। যাও দেখো, কোনটা ওনার শাড়ি, কোনটা শাড়ি তোমার, কোনটা দেখাও। এই সেই সাদাটা, কোনটা শাড়ি, কোনটা?
এই না ওইটা শাড়ি ওই দেখাও নিয়ে আসো এই শাড়ি নিয়ে আসো এখানে কত প্লাস্টিক দিয়ে শাড়ি বানায় তারপরে যখন গেছিলাম আমরা টেনে এসে তারপরে তাই নিয়ে এসে মানে না টেনে আর আনা যায় না নর্মাল ভাবে আসলে আসে না ওইটাই শাড়ি তাই ভাববে তো চলো জামা কাপড়গুলো কমপ্লিট নিয়ে নি জামা কাপড়ও এই যে ধুচ্ছি এদিকে আর আমার মা ঘরে ওই যে বসে বসে মুড়ি খাচ্ছে এপাশে দেখো বাদন জামরুল পারছে দেখো আর জামরুল খাবো ওই দেখো জামরুল পারছে এই দেখো জামরুল জামরুল এই দেখো কি সুন্দর মিষ্টি দারুণ রে বললাম না বড় হলে আরো মজা আসবে না একটা বর্ষা দিলে না বড় হয়ে যেত এই দেখো পাশের থেকে এই যে পাঁচিলের পরে দাঁড়িয়ে এই যে পারছে আর এই দিকে একবার দেখো ওই দেখো থলিতে ভরা ওই দেখো ওই যে থলিতে পড়া দেখেছো ওই যে ওইগুলোর ছাদে উঠাতে হবে ছাদে উঠিয়ে তার ঠিক করতে হবে তো মাকে দিতে গেছে ও যেমন দেখো নতুন জামা গাইতেছি নতুন একদম ফিটিং আমি প্রথমে ভেবেছিলাম যে মানে বড় হয়ে যাবে কিন্তু আমার কাটাতে হবে আমার অনেকগুলো নাইটি এখনো পড়ে আছে বড়টা সেগুলো কাটাতে পারছি না কাটা আনলে তাও ঠিক হয় না আর এইটা একদম ওই লোকটাকে কি বলেছি দেখো আমার ছাড়ো খালি এদার আমার দেখি একটুখানি ছাড়ো তো দেখি এটা একদম পারফেক্ট হয়েছে একদম সুন্দর কাটানো লাগবে না আমি 4টে যে নাইটি নিয়েছি আমার কাছে ভালো লেগেছে আমি এখন তেল ফেল লাগাবো তেল ফেল লাগিয়ে বাবু বানিয়ে দেবো তারপরে বসাবো তার খেতে দেবো চলো রান্না ফান্না করতে হবে এখন আমার ঠিক আছে দেখি শ্যাম্পু দিই শ্যাম্পু শ্যাম্পু লজ্জা লাগে এই না তুমি একটু করো তো নিজে তুমি তো পারো না করো নিজে করো তো দেখি কেমন করে করো ওই দিক দিয়ে না ওই এরকম করে না এরকম এরকম করে কেমন উল্টো হয়ে থাকে দেখি দেখো কেমন আছে দেখো কত সুন্দর ঠিক আছে চলো করতে লাগো হ্যাঁ আর আমি এবার আরো কাজ বাকি আমার তো আমার জামা কাপড় ধোয়া গেছে এবার ভাত রান্না হবে আর এই যে আমার সবজি আর এই যে আমার মাছ মাংস এবার এইগুলো সব ধুতে হবে ধুয়ে এবারে রান্না করা শুরু করতে হবে আমার রান্না প্রায় হয়ে এসেছে এই দেখো এটা হচ্ছে মাংস কালারটা দেখো কেমন কালারটা কেমন লাগছে কালারটা কমেন্ট করে জানিও দেখো আর এইটা আছে দেখো এটা পুঁই শাক মাছের মাথা দিয়ে জানি যে অনেকে পছন্দ করে না কিন্তু আমার ভীষণ পছন্দ তাই আমি রান্না করছি আমি নানা রকমের জিনিস রান্না করতে পারি আমি বিশ্বাস করি না হ্যাঁ ঘুমটা দিতে না খালি ভাবছে কি ঘুমটা দিতে এইটা দিয়ে খালি পিছন দিক দিয়ে ঘুমটা দেয় এই যে ঠিক আছে মা বসো তুমি এইটা টেনো না এইটা ছেড়ে দাও এটা জামা তোমার সুন্দর চলো রান্নাটা কমপ্লিট করি বাবা যা চেহারা বেরিয়েছে খেয়ে দে তারপরে মানে মাকে চান্দান করিয়ে খাইয়ে দিয়ে তো রেডি করে ঘরে দিয়ে দিয়েছি আর আমরা এখনো স্নান করিনি আর এখন 6টা বাজতে গেল বডি বিল্ডার ওই যে দাঁড়িয়ে আছে আর জামরুল গাছে একটা ডাল জামরুল হয়ে নিচের দিকে পড়েছে তার জন্য ভাবলাম এইটারে ঠিক করে দিয়ে তারপরে আমি গিয়ে আজ যা আছে মেনটেন করবো কাজগুলো মেনটেন করে তার স্নান করে ঘরে ঢুকবো তার জন্য দুইজনে ছাদে এসেছি তো চলো তোমাদের একটু দেখাই যে কি অবস্থা ছাদের জামরুল থলি জামরুল দেখেছো সব ভরে গেছে আর নিচের দিকে জামরুলটা একটু দেখাই এই দেখো এই ডালটা কিভাবে ঝুলে পড়েছে একটুখানি ঝড় হলে ভেঙে পড়বে এই দেখো দেখেছো তো এইটা একটু ঠিক করবো এটা একটু সারিয়ে দিচ্ছি চলো বাঙালি দড়ি এইটুখানি করেছে এরে আনতে বলেছি আর দড়ি কতটুকু আনতে পারে अरे कहना क्या चाहते हो এই যে বেঁধে দিয়েছি এইখানে আর এই দেখো জামরুল এইবার সব এক জায়গায় এসে গেছে আর এই যে উল্টো পাল্টা করছিল ওর জন্য এই তারে বেঁধে বেঁধে সব পড়ে গেছে আর এই দেখো এগুলো গায়ে এরকম ডলে ডলে আর পাশায় ডলে ডলে খেতে যে কি মজা আমি লোক ছাড়া করি এইটা কি কোনো কথা দারুণ
যারা জামরুল খেতে চাও চলে আসো। কি মোহব্বত, আহারে। সারাদিনের এরকম কোনোদিন হয়নি, আজকে কাজ করতে করতে হয়ে গেছে পাগল। আরে তারপরে মাংস মাছ টাছ রান্না করে মারে খাইয়ে দিয়ে আমরা খেয়ে তারপরে যে কি কষ্ট হচ্ছে। আর এখন মনে হচ্ছে আমরা প্রাকৃতিক এসিতে আছি, এসি ফিলিং বেটার। ও ইন্দা কুড়ুকুড়ু অন দ্য স্পট, মনে হচ্ছে দারুণ লাগছে। বাঁধনকে দেখলে খালি বডিতে ঘুরে বেড়ায় সবসময়, বিন্দাস হাওয়া লাগায়, সিক্স প্যাক তো একটা ব্যাপার আছে, খেয়ে দিয়ে উঠেছে, এখনও কাজ আছে। তো এখন কাজ করতে হবে, গ্যাস ফ্যাস মুছতে হবে, ধুতে হবে, তারপর স্নান করতে হবে, তারপর ঘরে যেতে হবে। তো এখন বাঁচতে গেল 6টা। জামরুল খাই। বাঁধন ভাবছে কখন ক্যামেরাটা ছাড়বো, আর আমি একটু জামরুলের পরে লাফিয়ে পড়বো, সেইটা ভাবছে। তো ঠিক আছে, চল ছেড়ে দে, জামরুল খা। ঠিক আছে ঠিক আছে। জামরুল খাচ্ছিলাম, বাঁধনও খাচ্ছিল, খাওয়ার পরে লাস্টে ও যে মৌনি, এখন মৌনিরে পাঠাবো জামরুল এনে। চলে আসে, নে নে মৌনিরে আর কটা দি। এনে ইয়েস মাথায়, মৌনির মাথায় গিয়ে পড়ে। চারখানায় সাকসেস দিয়ে দিয়েছি ওর সাথে। পেয়েছিস? চারখানায় পেয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় তো পাবে না, প্রথমটা পেরেছি। ওদের ছাদের উপর দিয়ে ওই পাশে বাগানে চলে গেছে। ছাদের পরের থেকে চলে এসেছি, এসে গ্যাসটা মুছে রেডি করছি। রেডি করার পরে স্নান তো সারাদিনে করা হয়নি, এখন স্নান করতে হবে। তাড়াতাড়ি এটা করে স্নান করবো। তার জন্য ভিডিওটা আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।